আসসালামু আলাইকুম রহমতুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। বিরাদর ইসলাম, আমি এখন মসজিদে নবাবী শরীফে বসে আছি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মসজিদের মধ্যে বসে আছি। সামনে রওজা শরীফ দেখতে পাচ্ছি। শুধু বরকতের জন্য একটা ভিডিও বানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেমন নবীদের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শান ও মানকে সব থেকে বুলন্দ করেছেন, ওই রকমই জায়গার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন এই মদিনা শরীফের শানকে বহুত বুলন্দ করেছেন। এমনকি আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে জায়গার মধ্যে শুয়ে আছেন সেটা কাবা শরীফ এবং অন্য অন্য জায়গা আরশ কুরসি যত আল্লাহর আছে সব থেকে বেশি মূল্যবান এবং সব থেকে বরকতময় এবং ফজিলতময় জায়গা হলো এই জায়গা যেখানে আমার নবী মুস্তাফার সাহিত্য অবস্থায় রয়েছে। সামনে তোমরা দেখতে পাচ্ছেন। আমার নবী বলেন এই মদিনা শরীফকে আমার হুজুর খুব ভালোবাসতেন। এমনকি এই মসজিদের ফজিলত সম্পর্কে আমার নবী বলেছেন যে এই মসজিদের একটা নামাজ পড়বে সে 50,000 নামাজের সওয়াব পাবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন যে যদি কাউরির ক্ষমতা হয় তাহলে সে যদি মদিনা শরীফের মধ্যে ইন্তেকাল করতে চায় তো মদিনা শরীফের মধ্যে ইন্তেকাল করো, কেন আমার নবী বলেন যে যে মদিনায় ইন্তেকাল করবে তো আমি তার জন্য শাফাআত করব। আল্লাহু আকবার। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম মসজিদে আপনার মদিনা শরীফ সম্পর্কে বলেন, মদিনা শরীফের খাক, ধুল, গর্ত গুবারের মধ্যে আল্লাহ শিফা রেখেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন কোনো জায়গা থেকে আসতেন, যদি চেহারার মধ্যে ধুল মিট্টি লেগে থাকতো তো নবী আমার পরিষ্কার করতেন না। এমনকি সাহাবায়ে কেরামদেরকেও মানা করতেন যে তোমরাও করো না, জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শিফা রেখেছেন। তো ব্রাদার, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আরও বলেন যে মদিনার রাস্তাতে আল্লাহ রাব্বুল আলামিন ফারিস্তাদেরকে মোতায়েন করেছেন, কেননা এই মদিনার মধ্যে কোনো রকমের কোনো তাউন, ওয়াবা, বালা এবং দাজ্জাল প্রবেশ করতে পারবে না। আর শুধু তাই নয় ব্রাদার, সবসময় রহমতের ফারিস্তা এই মদিনা ইয়ানিকে এই মসজিদে নববী হুজুরের রওজা শরীফের মধ্যে উপস্থিত থাকেন। 70,000 ফারিস্তা হুজুরের রওজা শরীফে এসে দরুদ ও সালাম পেশ করতে থাকেন। এই রওজার সামনে বসে আছি যেখানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাহিত্য অবস্থায় রয়েছেন এবং তার সাথে সাথে রিয়াজুল জান্নাহ, যেটা জান্নাতের একটা অংশ, বাগিচা, আমার নবী বলেছেন আমার হুজরা এবং আমার মেম্বারের মধ্যস্থল জায়গাটা, এটাও এই পাশের এই জায়গাটাতে রয়েছে। আল্লাহু আকবার। এত গুরুত্বপূর্ণ জায়গা মদিনা শরীফ। একটা আমল বাইরে করা হাজার আমলের, আপনার হাজার আমল আপনি হাজার আমলের সব এখানে পাওয়া যায়। তাই ব্রাদার, আজ আমরা প্রত্যেকেই দোয়া করব যে আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকে এই মদিনা শরীফে আসার তৌফিক দেন, হুজুরের রওজা শরীফকে জিয়ারত করার তৌফিক দেন এবং তার সাথে সাথে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শাফাআত নসিব করেন। আমার নবী মদিনা শরীফকে ভালোবেসেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, মাওলা তুমি মদিনার মধ্যে আমন, চैन, শান্তি, সুকুন, বরকত, রহমত নাজিল করো। এমনকি মক্কা শরীফের থেকেও বেশি বরকতের জন্য দোয়া করেছেন। আল্লাহর কাছে দোয়া আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফকে সামনে রেখে যে আল্লাহ যেন প্রত্যেকে এই মদিনা শরীফে আসার এবং হুজুরের রওজা শরীফে আসার এবং জিয়ারত করার তৌফিক দেন। কারণ আমার নবী বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার মাদার শরীফকে, যে আমার রওজা শরীফকে জিয়ারত করলো তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল। আল্লাহু আকবার। হুজুরের শাফাআত নসিব হবে। তাই এই রওজা শরীফ এবং পাশেই জান্নাতুল বাকি রয়েছে, যেখানে লাখো সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন,
উলামা, মুস্তাহিদিন, মুহাক্কিকিন, মুহাদ্দিসিন সাহিত অবস্থায় রয়েছেন। আল্লাহু আকবার, বহুত মূল্যবান জায়গা। আল্লাহ যেন আমাদেরকে মদিনা নসিব করে এবং তার সাথে সাথে আমাদেরকে যেন এই মদিনা শরীফে আল্লাহ মত প্রদান করেন, মদিনায় বারবার আসার তৌফিক দেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুস্তাফার শাফাত আমাদের জন্য রাখেন। এগুলোই বক্তব্য ইতি রাখলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।